আওয়ামী লীগের সারা জাগানো জাতিসংঘ মিশন ইউনূসের বিরুদ্ধে ৩ আন্তর্জাতিক সংস্থায় গুরুতর অভিযোগ। রাজনৈতিক মঞ্চে নতুন পালাবদলের আগেই শুরু হয়েছে এক জটিল কূটনৈতিক খেলা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক পর্যায়ে আক্রমণাত্মক অবস্থানে। তাদের হাতিয়ারে এবার রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অভিযোগের পাল্লা। আওয়ামী লীগের কূটনৈতিক পরিকল্পনা ৩টি পর্যায়ে সাজানো হয়েছে। প্রথম ধাপে ব্রিটেনে অবস্থিত একটি নামকরা ল ফার্ম জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘনের রূপে উপস্থাপন করেছে। ৮ আগস্ট এই আবেদন জমা দেওয়া হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে তারা আমনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন সহ অন্যান্য সংস্থাকে সংযুক্ত করে। দলবিরোধী কার্যক্রম নিষিদ্ধকরণ এবং নেতাকর্মীদের উপর নির্যাতনের তথ্য পাঠাবে। এই প্রক্রিয়ার মধ্যে FIDH জাতিসংঘে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও জমা দিয়েছেন। তৃতীয় ধাপে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যদিও ICC রাজনৈতিক দলকে নয়, ব্যক্তিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে, তথাপি আওয়ামী লীগের নেতাদের উপর রাষ্ট্র কর্তৃক নির্যাতন মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে এখানে অভিযোগ জানানো সম্ভব হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ আন্তর্জাতিক স্তরে এই কৌশল নিয়ে নির্বাচনকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে। তারা আশা করছে এই অভিযোগ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন তুলবে। ক্ষমতা হারানোর পর থেকে দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা ভারতীয় রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। সেখানে গত 10 দিনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে 2 দফা বৈঠক হয়েছে। বৈঠকের মূল লক্ষ্য দলীয় তৃণমূল শক্তিশালী করা ও আন্তর্জাতিক অভিযোগ প্রক্রিয়ার কৌশল চূড়ান্ত করা। আওয়ামী লীগ অভিযোগ করে গত 12 মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এছাড়াও ICT ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে, যা দলটির কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে। ব্রিটেনের ডাউড স্ট্রিট চেম্বার নামে একটি ল ফার্ম আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। তারা জাতিসংঘের বিশেষজ্ঞ ও স্পেশাল রিপোর্টারদের কাছে নিষেধাজ্ঞার বিষয় মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরেছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন, যেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ রয়েছে, তা দলটির পক্ষে শক্তিশালী সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে। আওয়ামী লীগ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ পাঠানোর পরিকল্পনা করছে, যেমন মানবাধিকার কমিটি, মানবাধিকার কাউন্সিল, কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার মানবাধিকার সংস্থা। তাছাড়া জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বরকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতিও চলছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্তর্জাতিক কূটনৈতিক লড়াই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের উপর গভীর প্রভাব ফেলবে। আওয়ামী লীগ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজনৈতিক চাপ মোকাবিলা করে ভবিষ্যতের নির্বাচনে নিজেদের ভূমিকা নিশ্চিত করার চেষ্টা করছে। তবে এই কূটনৈতিক খেলায় সফল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাজনৈতিক উত্তাপের মাঝেও দেশবাসীর চোখ রাখছে এই নতুন যুদ্ধ কিভাবে দেশের রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আনে।